আরে আরে, এ তো স্বয়ং ভোলা মহেশ্বর পৃথিবীর বুকে নেমে এসেছে। কি হলো হঠাৎ করে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতেই হবে বন্ধুরা। মিষ্টিরা সবাই বাবা ভোলেনাথের পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে নিল। চলো তাহলে বন্ধুরা দেখে নিই এরপর গল্পে কি হয়। দিদি, ঠাকুরের পুজোর জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছিস তো? একে দিদি, তুই তো পুজোর জন্য একটা ডালিয়ে নিয়েছিস, আমারটা কোথায়? বোন, আমি তোর আর আমার এক জায়গাতেই নিয়ে নিয়েছি। এই তো, আমার পুজো হয়ে গেলে তারপর তুইও পুজো করে নিস। ঠিক আছে দিদি, কিন্তু আমার মনে হয় পুজোর জন্য আর একটা ডালি নিয়ে নিলেই ঠিক হতো। আরে না রে বোন, কোনো অসুবিধাই হবে না। চল চল, এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে দিদি, তুই যখন বলছিস তাই চল। মা, আমরা তাহলে আসছি এখন, আপনি কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমার জন্য আর চিন্তা করতে হবে না, তোমরা সাবধানে যেও। দুর্গা দুর্গা। আচ্ছা ঠিক আছে মা। তারপর ওরা সবাই মিলে মন্দিরের দিকে পুজো দিতে চলে গেল। একটু পরে ওরা সবাই মিলে বাবা মহাদেবের চরণে এসে উপস্থিত হলো। এই তো আমরা পৌঁছে গেছি। যাক বাবা, কেউ নেই, ভালোই হয়েছে। এবারে আর লাইন দিয়ে পুজো দিতে হবে না। ও দিদি, এই তাহলে তোদের 400 বছরের পুরনো শিবলিঙ্গ? হ্যাঁ রে বোন, বাবা আমাদের খুব জাগ্রত। বাবার কাছে এক মনে কিছু চাইলে বাবা তার মনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ করে। কমলা আর রানী যখন নিজেদের মধ্যে কথা বলছে, সেই সময় ঝোপের আড়াল থেকে একটা লোক চুপ করে দাঁড়িয়েছিল। ওই তো সবাই মন্দিরে আসা শুরু করেছে। এইবারে আমি আমার কাজটা শুরু করে দিই। এখানে যারা যারা আসবে তাদের সবাইয়ের গয়না চুরি করে আমি খুব বড়লোক হয়ে যাব। যাই, মেয়ে দুটোকে ভয় দেখাই। এই বলে লোকটা তাড়াতাড়ি করে কমলা আর রানীর সামনে এসে উপস্থিত হলো। এই, তোদের কাছে যা যা গয়না আছে সব আমাকে খুলে দে। আমার হাতে এই চাকুটা দেখেছিস? তোদের এক কপি শেষ করে দিতে পারি। আরে আরে, কে তুমি, কে তুমি? এই সুন্দরী, তুই কে? তোকে তো এই গ্রামে নতুন দেখছি। বেশি না কথা বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে সব গয়না খুলে দে। কি হলো, তোদের কি একটুও ভয় নেই নাকি? এক্ষুনি খুলে দে গয়নাগুলো। আমরা মহাদেবের ভক্ত, আজ মহাশিবরাত্রি, তাই বাবার মাথায় জল ঢালতে এসছি। তুমি আজকের দিনেও এইসব কাজ করছো? তোমার লজ্জা করে না? তোমার শরীরে ভয় টয় নেই নাকি? আমি কাউকে ভয় পাই না, সবাই এই কালো গুন্ডাকে ভয় পায়। এখনো বলছি, তুমি আমাদের সামনে থেকে সরে যাও, আমাদের পথ ছাড়ো, আমাদের ভালোভাবে পুজো দিতে দাও, আমাদের পথ ছাড়ো। তুমি আমাদের কি করবে? তুমি আমাদের কিছুই করতে পারবে না। দেখবি আমি কি করতে পারি? এই দেখ তাহলে। এই বলে গুন্ডাটা কমলার হাতে থাকা পুজোর ডালি তো মাটিতে ফেলে দিল। আরে আরে, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? পুজোর সমস্ত জিনিস তুমি মাটিতে ফেলে দিলে। এখন আমি বাবা ভোলেনাথের পুজো কিভাবে করব? এটা তুমি কি করলে? আজকে আর আমি তোমাকে ছাড়ছি না। তুমি এটা কি করেছো? আজ তোমাকে শাস্তি পেতেই হবে কালগুন্ডা। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। আজকে আর আমি তোমাকে ছাড়বো না। তুমি এতদিন অনেক লোকের ক্ষতি করেছো, আজ আমারও ক্ষতি করেছো। এই ছাড়, ছাড় আমাকে, ছাড়। দেখ আমি তোর কি করতে পারি। আরে দিদি, কি হলো তোর, কি হলো? মা, ও মা, মা, ও মা, মা, ও মা, ওঠো মা, ওঠো। কি হলো তোমার? ওঠো মা, মা ওঠো মা। কি হলো এটা তোমার মা? মা ওঠো মা। মাসিমণি, মা মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দিদি, দিদি আমি আসছি। দিদি, কি হয়েছে তোর দিদি? এই সুন্দরী, তুই কোথায় যাচ্ছিস? শিগগিরই গয়নাগুলো খুলে দে, না হলে কিন্তু তোরই একই অবস্থা হবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও আমার দিদির কাছে। না না, তোকে কোথাও যেতে দেব না। ওরে দুষ্টু পাপী লোক, তুমি আমার দিদির এত বড় ক্ষতি করলে। তোমার কি ঠাকুরের কোনো ভয় ঠয় নেই? আমি কাউকে ভয় পাই না। হা 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 হা। ভগবান, তুমি আমাদের রক্ষা করো ভগবান। আমার দিদির তুমি জীবন রক্ষা করো ভগবান। আমি শুনেছি কোনো ভক্ত যদি মন থেকে তোমাকে ডাকে তাহলে তুমি নিশ্চয়ই তার ডাকে সাড়া দাও। হে শিব শঙ্কর, আমি আজকে তোমার কাছে আমার দিদির প্রাণ ভিক্ষা চাইছি। আমার দিদির প্রাণ ফিরিয়ে দাও তুমি। আমার ডাকে সাড়া দাও তুমি, আমার ডাকে সাড়া দাও ভগবান। আজ তোমার পুজো দিতে এসে আমার দিদির এই পরিণতি হলো ভগবান। তুমি তোমার ভক্তের জীবন ফিরিয়ে দাও ভগবান। আর কতক্ষণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখতে হবে আমাকে? এও কি অজ্ঞান হয়ে গেল নাকি?
যাই, মেয়ে দুটোর কাছে গিয়ে একটু দেখি কিছু পাই নাকি। তারপর বাবা ভোলেনাথ স্বয়ং নেমে এলেন পৃথিবীর মাটিতে। ওঠ মা, ওঠ মা, ও দেখ আমি এসে গেছি। হ্যাঁ, এ কার গলা, এ কার গলা, এ কার গলা শুনতে পাচ্ছি আমি? আরে, এ তো স্বয়ং ভোলে বাবা। বাবা আপনি এসেছেন, বাবা আপনি দেখা দিয়েছেন আমাদের। বাবা, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। জয় বাবা মহেশ্বর, জয় বাবা মহেশ্বর। বাবা দেখুন না, আমার দিদিটার কি অবস্থা করেছে গুন্ডাটা। আপনি ওর হাত থেকে আমাদের বাঁচান। আমার দিদিটাকে ভালো করে দিন বাবা, আমার দিদিটাকে ভালো করে দিন। আমি সব জানি। আরে, এই বহুরূপীটা আবার কি? এখানে কি কোনো নাটক চলছে নাকি? ওরে দুষ্টু পাপি, আজই তোর শেষ দিন। দেখ, তোকে শাস্তি দিতে কে এসেছেন। এই সুন্দরী, তুই এই বহুরূপীটাকে কোথা থেকে নিয়ে এলি? ওরে, তোর কি এখনো সব নাটক মনে হচ্ছে? উনি বাবা ভোলেনাথ, তোর বিনাশ করতেই এই পৃথিবীর বুকে এসেছেন। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। হি হা 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 হা। এই বহুরূপী আমার কিচ্ছু করতে পারবে না। দুষ্টু পাপি, তোর আজ বিনাশ নিশ্চিত। আমার পুজোর দিন তুই আমার কষ্ট দিয়েছিস। তোর পাপের গড়া আজ হয়েছে। আজই কর্মের শেষ দিন। বাবা আমাকে ছেড়ে দিন, বাবা আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। তোর বিনাশ আমার হাতে। যখনই আমার বিপদে পড়বে তখনই আমার আবির্ভাব হবে। বাবা আপনি এবার শান্ত হন, বাবা আপনি এবার শান্ত হন। একটু পরে কমলার আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। আরে এই তো মা একটু একটু করে নড়ছে, মায়ের মনে জ্ঞান ফিরে আসছে। মিষ্টি হ্যাঁ, মিষ্টি, এই তো মায়ের জ্ঞান রানী, ফিরছে। তোরা কোথায়? দুষ্টু তোরা কোথায়? এই তো মা এখানেই আমি তোমার কাছে, মা এই তো আমি। তারপর কমলার জ্ঞান ফিরে এলো। একি বাবা, বাবা ভোলেনাথ, আমার আজ শিবরাত্রির উপোস সার্থক হলো বাবা। আমি যে আজকে মহাদেবের দর্শন পেয়েছি। জয় ভোলানাথ, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়। জয় বাবা মহেশ্বর, জয় বাবা মহেশ্বর। তোদের কল্যাণ। আরে, এর অবস্থা এরকম কিভাবে হলো? দিদি, তুই তো জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলি। সেই সময় বাবা ভোলেনাথ এসে এই গুন্ডাটাকে শাস্তি দিয়েছে। বাবা মহেশ্বরই এই গুন্ডাটার হাত থেকে আমাদের বাঁচিয়েছে। ও তাই নাকি? তাহলে চল এবারে আমরা মহাদেবের পুজো শুরু করি। কিন্তু মহাদেবের পুজো করতে তো দুধ লাগবে, জল লাগবে, ফুল লাগবে, ফল লাগবে। এগুলো আমরা এখন কোথা থেকে পাবো? আমার পুজোর ডালিটা তো মাটিতে পড়ে গেছে। চিন্তা করিস না দিদি, বাবা ভোলেনাথের পুজোর জিনিস বাবা নিজেই সব জোগাড় করে দেবে। এই দেখ দিদি, আমি তোকে বলেছিলাম না, দেখ ঠিক তাই হয়েছে। বাবার পুজোর জিনিস বাবাই জোগাড় করে দিয়েছে। হ্যাঁ রে বোন, তোর কথাই সত্যি হলো রে। এবার আর চিন্তা নেই। চল আমরা সবাই মিলে বাবা ভোলেনাথের চরণে ফুল বেলপাতা দিয়ে পুজো করি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। তাড়াতাড়ি আমরা মহাদেবের পুজোটা শুরু করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর সবাই মিলে মহাদেবের পুজো করতে থাকে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর এইরকমই সুন্দর সুন্দর পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে নতুন নতুন পুতুলের গল্প দেখতে তোমাদের মিস না হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।